মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, আল্লাহর একজন পয়গম্বর। মুসা আলাইহিস সালাম নাম শুনছেন না আপনারা? আমি আলোচনার মধ্যে ঢুকতেছি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। নবীদের মধ্যে সবচেয়ে গরম নবী হলো মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন। মুসা নবীরে আল্লাহ অত্যন্ত অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। মুসা নবীরে আল্লাহ মুজিজা যুক্ত একটা লাঠি দান করছেন। সুবহানাল্লাহ। এই লাঠিটা মুসা নবী দুনিয়ার জমিনে যখন ফালাইয়া দেয়, বিশাল বড় সাপ হয়ে যায়। সাপ হয়ে হাক করলে ওই জাদুঘরের সব সাপগুলা মুসা নবীর এই লাঠির ভিতরে, মানে এই সাপের ভিতরে ঢুকে যায়। জাদুঘররা মুসা নবীকে মারার জন্য অনেক সাপ তারা কি করতো, মুসা নবীর দিকে নিক্ষেপ করতো। আর মুসা নবীর হাতের লাঠি যখন ফালাইয়া দিত জমিনে, হাতের লাঠিটা সাপ হইয়া ওই জাদুঘরের সাপগুলারে খাইয়া ফালাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালামের ব্যাপারে তিনি তুর পর্বতে গিয়ে, তুর পাহাড়ে গিয়ে তিনি দৈনিক আমার আল্লাহর সাথে 1000 কথা বলতেন। আরো জোরে বলেন না, কত কথা বলতেন? 1000 কথা বলতেন। তারপর ওনার কথা শেষ হইতো না, ওনার আরো কথা বলতে মনে চায়। সুবহানাল্লাহ। আজকে কথা বলতে বলতে এক পর্যায়ে আমার আল্লাহ মুসা নবীর একটা সংবাদ জানাইলেন। কি সংবাদ? আমার আল্লাহ ডাক দিয়া ক, বন্ধু, ও বন্ধু মুসা শুনেন, আপনার সাথে একই জান্নাতে, মানে একই বেহেশতে একজন কসাই থাকবে। সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয়? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, তোমার সাথে একই জান্নাতে একই বেহেশতের মধ্যে একজন গোশত কাটনেওয়ালা কসাই একই জান্নাতে তোমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। মুসা নবী একটা ডাক দিয়া কয়, মাবুদ, ও খোদা, দুনিয়ার মধ্যে এত মানুষ থাকতে, এত আল্লাহওয়ালা থাকতে, আমার সাথে একই জান্নাতে একজন গোশত কাটনেওয়ালা কসাই কেন থাকবো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু মুসা, আমি খোদা যাহা জানি আপনি বন্ধু তাহা জানেন না। আপনার সাথে একই জান্নাতে গোশত কাটনেওয়ালা কসাই কেন থাকবো? এর পিছনে একটা রহস্য আছে, এর পিছনে একটা হাকিকত আছে। মুসা নবী কয়, খোদা হাকিকতটা কও না, রহস্যটা জানতাম চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, যান যান, চলিয়া যান, তুর পর্বত থেকে চলিয়া যান, ওই বাজারের মধ্যে যান, ওই বাজারের মধ্যে একজন কসাই আছে, গোশত কাটনেওয়ালা কসাই আছে রে। মুসা নবী ওই বাজারের মধ্যে যাইয়া রে গোশত কাটনেওয়ালা কসাই রে ফলো করে। কসাই কি করে? মুসা নবী একটু আগুসায় দূরে দাঁড়াইয়া রং তামাশা দেখতেছে। কি করে? গোশত কাটনেওয়ালা কসাই সকালবেলা গরু জবাই করিয়া নিজের হাতে গোশত বিক্রি করে। গোশত বিক্রি করার আগে দিয়া সে কি করে? গোশতর যেই জায়গাটা নরম রে, মানে গোশতটা যেই জায়গা দিয়া খাইতে স্বাদ লাগে, নরম, কষ্ট হয় না, সাবাইতে কষ্ট হয় না, গোশতর ওই জায়গাটা আলাদা করিয়া কাপড় বাছাইয়া পকেটের মধ্যে ঢুকাইয়া ফেলাইছে। মুসা নবী আশ্চর্য হইয়া গেল রে, এরে কসাই এই কামটা কি করলো? গোশত থেকে এক টুকরা গোশত কাপড় ফাঁসাইয়া পকেটের মধ্যে ঢুকাইয়া ফেলাইছে। বাকি গোশতগুলা গোশত কাটনেওয়ালা কসাই বিক্রি কইরা ফেলাইছে। সন্ধ্যা যখন হইয়া যাইতেছে, সন্ধ্যাবেলা গোশত বিক্রি শেষ হইয়া গেছে বিকেলে। সন্ধ্যাবেলা বাড়ির উদ্দেশ্যে গোশত কাটনেওয়ালা কসাই রওনা হইছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ যে তারে জান্নাতি বইলা ঘোষণা দিছে রে, মুসা নবী হাকিকতটা দেখার জন্য গোশত কাটনেওয়ালা কসাই পিছনে পিছনে যাইতেছে। লেকিন গোশত কাটনেওয়ালা কসাই জানে না কোনো একজন যে তারে ফলো করে, কোন একজন ব্যক্তি যে গোশত কাটনেওয়ালা কসাই পিছনে পিছনে আসতেছে। গোশত কাটনেওয়ালা কসাই জানে না, দেখেও না। মুসা নবী তার পিছনে পিছনে যাইতেছে। গোশত কাটনেওয়ালা কসাই বাড়ির মধ্যে যখন আসলো, ঘরের আঙ্গিনার মধ্যে আসিয়া ঘরের ভিতরে প্রবেশ করিয়া ঘরের দরজা আটকাইয়া পালাইছে। ঘরের দরজা যখন আটকাইয়া পালাইছে, মুসা নবী আর ঘরের ভিতরে প্রবেশ করতে পারে নাই, বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে নাই। তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি যদি ঘরের মধ্যে প্রবেশ না করতাম
পারি, বাড়ির মধ্যে ঢুকতাম না পারি, তাহলে গোস্ত কাটনেওয়ালা কসাই ঘরের ভিতরে কি কাজ করে রে? বাড়ির মধ্যে কি কাজ করে? কোন কাজের বদৌলতে আমার মাওলা তারে আমার সাথে জান্নাতে রাখবো? আমার দেখা হইতো না, যেইভাবে হোক, যেই কৌশলে হোক, যেই হিকমতে হোক না কেন রে, গোস্ত কাটনেওয়ালা কসার বাড়ির ভিতরে প্রবেশ করতে হইবা। আমারে জানতে হলে যাইতে হইব, স্বর্ণ বাড়ি করতে হলে কষ্ট করতে হইব, স্বর্ণ খুঁজতে হইব। মুসা আলাইহিস সালাম গোস্ত কাটনেওয়ালা কসাই দরজা আটকায়া পালাইছে। দরজা আটকানোর পরে দিয়া মুসা নবী আর ঢুকতে পারে নাই। এবার দরজার মধ্যে টোকা দিলেন। গোস্ত কাটনেওয়ালা কসাই দর দিয়া দরজাটা খুললেন, কিন্তু গোস্ত কাটনেওয়ালা কসাই মুসা নবীরে চিনে না, কারণ জীবনে দেখে নাই। মুসা আলাইহিস সালাম দরজার মধ্যে যখন টোকা দিল রে, গোস্ত কাটনেওয়ালা কসাই দরজাটা খুললা দিছে। ডাক দিয়া বলে, কে গো আপনি? মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও গোস্ত কাটনেওয়ালা কসাই, কসাই রে, আমি কইলাম একজন মুসাফির। আমি কি? আমি একজন। উনি আসলে কে? উনি আসলে কে? মুসা নবী কে? উনি এখন বলতে পারেন, হুজুর উনি মুসাফির কইলো কেন? উনি কোনো মিথ্যার আশ্রয় নেয় নাই। আসলে আমরা সবাই মুসাফির। কথা কি বুঝতে পারতেছেন? আমরা সবাই মুসাফির। ক্ষণিকের জন্য দুনিয়াতে আসছি, আবার চলে যাব। কথা বলেন ঠিক না? গোস্ত কাটনেওয়ালা কসাই ডাক দিয়া কয়, কে গো আপনি? এই রাত্রে বেলা আমার বাড়ির মধ্যে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও কসাই, রাত্র হইয়া গেল, সন্ধ্যা হইয়া গেল রে, আমি এখন যাইতে পারতেছি না, অন্ধকার হইয়া গেছে, আমি একজন মুসাফির মানুষ, আপনার বাড়ির মধ্যে জায়গা হইব নি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফেজ জাবের আল মানসুরি মোল্লা সাহেব, পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, অত্র এলাকার পক্ষ থেকে মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি ফিরে তারিকাত রাহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা হযরত মাওলানা আলহাজ জাবের আল মানসুর মোল্লা সাহেব আমাদের মাঝে পীর সাহেব হুজুর এসে উপস্থিত হয়েছেন। একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি বিরক্ত হইতেছেন? খারাপ লাগতেছে? আমার টার্গেট হলো যে আমি এমন আলোচনা করব মানুষ যত কিছু শিখতে পারে, আমল করতে পারে। ওই যে বললাম 10টা কথা বলবো, একটা যদি মনোবত হয় যথেষ্ট, আর লাগতো না। আমার আসা যাওয়াটাও সার্থক হবে, মাহফিল কমিটিরও সার্থক হবে যদি আগামী কাল থেকে মানুষ একটা আমল করতে পারে। আর যদি কোনো আমল যদি না করতে পারে, আইলাম আর গেলাম, খাইলাম আর ঘুমাইলাম, কোনো লাভ হইতো না। আমাদেরকে সবকিছু চিন্তা করতে হবে। মানুষ দিন দিন খারাপ পথে চলে যায়, মানুষ দিন দিন নেশার দিকে চলে যায়, মা বাবাকে খাওয়ায় না, মা বাবাকে কষ্ট দেয়, গালিগালাজ করে। সব বিষয় মিলে চিন্তা করতে হবে যে আহারে আমরা কাদের সাথে বেয়াদবি করি, তারা তো হলো আমাদের মাথার তাজ, তারাই হলো আমাদের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। ওরে মা বাবারে কষ্ট দিলে রে, মা বাবারে কষ্ট দিলে কোন সাধনে হবে না, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। কথা কোন ঠিক কিনা? যাদের উসিলা বাইরে দেখলাম ববের মুখ,
মানুষ হইয়া জন্ম নিয়া পাইলামে কত সুখ, কাজে দেয়নি বাবা তোমায় বড় কষ্ট পাবে, রোদ্রে পড়িবে সন্তান বৃষ্টিতে ভিজিবে, তুমি যখন হবে বড় বুঝিবে অন্তরে মা বাবা তোমার জন্য কত কষ্ট করে, বলেছে দিনের রাসূলে ওরে মা বাবারে কষ্ট দিলে রে, বলেছে দিনের রাসূলে ওরে মা বাবারে কষ্ট দিলে রে, জাহান্নাম ঠিকানা হবে দয়ালে নবীর ঘোষণা, বড় সাধনা তোমার ঘরের বাবা মা, সাধনা সাধনা করো যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। আল্লাহু আকবার বলেন। জান্নাত চান? জান্নাত চান? কথা বলো না, জান্নাত চান? তাহলে বেশি দূরে যাইতে হবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবী বলে তোমার জান্নাত তোমার ঘরের মধ্যে আছে। জান্নাত কোথায় আছে? ঘরে আছে। আসেন বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস খানা আছে, পৃষ্ঠা নাম্বার। আলোচনা কি শেষ? মুসানবী প্রবেশ করো না ভিতরে, এরপর না মূল কাহিনী শুনবেন। আল্লাহ যে গোস্ত কাটনেওয়ালা কসারি আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, এর পিছনে কারণ নাই? একটা মূর্খ মানুষের আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, কারণ তো অবশ্যই আছে। আল্লাহ যাহা জানে মুসা নবী তাহা জানে। মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবা ক্বালা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আবুকা সুম্মা আদনাকা আদনাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে একজন লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহার, উত্তম ব্যবহার পাওয়ার ব্যক্তিটা কে? সবচেয়ে বেশি দুনিয়াতে তো মানুষ আছে, সবচেয়ে বেশি আমার কাছে হকদার দাবিদার কে? আমার নবী বলে তোমার মা। জবানটা খুলে সুবহানাল্লাহ কইতেন না? লোকটা আবারও প্রশ্ন করলেন আমার নবীকে সরাসরি, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আমার নবী বলে তোমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার বললেন? দুইবার। ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আমার নবী বলে তোমার মা। এবার কয়বার হলো? তিনবার। লোকটা আবারও আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? আমার নবী বলে তোমার বাবা। ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? আমার নবী বলে তোমার নিকটবর্তী আত্মীয় স্বজন। মায়ের কথা তিনবার, বাবা কন্যা কয়বার? তিনবার। বাবার কথা একবার, আত্মীয় স্বজনের কথা একবার। এখন লোকটা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কথাটা তিনবার বললেন, বাবার কথাও তো চাইলে তিনবার কইতে পারতেন। আপনি নবীজি, আপনি মায়ের কথাটা তিনবার, বাবার কথাটা একবার, আত্মীয় স্বজনের কথা একবার মানলাম, আত্মীয় স্বজনের কথা একবার, এরা একটু দূরে, মা বাবা একটু কাছে, তাহলে বাবার কথাটা কেন একবার? আমার নবী বলে, শোনো, তোমার মা তোমার জন্য যতটুকু ত্যাগ স্বীকার করবে সেটা তোমার বাবার দ্বারা সম্ভব। তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করবে, যেটা বাবার দ্বারা সম্ভব। হাঁটতে পারবে না, খাইতে পারবে না, ঘুমাইতে পারবে না, চলতে পারবে না, প্রতিটা কদমে কদমে অশান্তি, তার বড় কষ্ট পাবে সন্তান গর্ভে রাখে। মা চাইলেও সবকিছু করতে পারে না, ওই সময় বহুত কিছু বাঁচতে হয়, বেঁচে চলতে হয়। কথা বলেন, অনেক কিছু পালন করতে হয়, অনেক জায়গা যাইতে পারে না। এরপর তুমি যখন জন্মগ্রহণ করো, তোমার মা তোমাকে 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইতে হয়। তোমাকে নিয়ে একটা অনুষ্ঠানে একটা জায়গার মধ্যে যাইতে পারে না, তুমি সেখানে গিয়ে প্রস্রাব পায়খানা করে দিলে ফাঁসের মহিলারা নাকের মধ্যে এইভাবে দিয়ে ফেলে, গন্ধ ক দুর্গন্ধ ক, তখন দুধের বাচ্চা তুমি। এই তোমার মা খাবারটা মুখে দিবে, এখনো মুখে দিতে পারে না, এই খাবার থুয়ে, বিএপি খাবার থুয়ে তোমার মা তোমাকে নিয়ে চলে গেছে, যাতে করে তোমার দ্বারা যেন অন্যদের খাবার নষ্ট না হয়, অন্যরা যেন তোমাকে নিয়ে টিটকারি মস্কারি যেন না করতে পারে, নানান তার কথা যেন তোমার মাকে না বলতে পারে। তোমার মা খাবার থুয়ে চলে গেছে, আমার জাদু প্রস্রাব করে দিছে, পায়খানা করে দিছে, জাদুকে পরিষ্কার করাতে হবে। আমার নবী বলে, তুমি যখন রাত্রেবেলা ঘুমিয়ে যাও, তুমি মায়ের ডাইন পাশে দিয়ে ঘুমাও, তুমি যখন ডাইন পাশে দিয়ে প্রস্রাব করে দাও, মা চিন্তা করে মুতের মধ্যে প্রস্রাবের মধ্যে আমার জাদুকে রাখা যাবে না, বাম পাশে শুকনা জায়গার মধ্যে নিয়ে তোমার শোয়ায়। এই রাত্রেবেলা বাচ্চারা দেখবেন রাত্রেবেলা 3-4 বার প্রস্রাব করে, দুধের বাচ্চারা। তুমি যখন বাম পাশে দিয়ে ঘুমাও, সেখান দিয়ে তুমি আবার প্রস্রাব করে দাও, তোমার মা তোমাকে বাম পাশ থেকে
উঠাইয়া তোমার বুকের মধ্যে সারা রাত্র বুকের মধ্যে রাখছে, তোমার মা তোমাকে ভিজা জায়গার মধ্যে শোয়াইতে দেয় নাই, তোমার মা যতটুকু ত্যাগ তোমার জন্য স্বীকার করেছে সেটা তোমার বাবার দ্বারা সম্ভব না। আরো অনেক কথা আছে। এই কারণে আমার নবী মায়ের কথা 3 বার, বাবার কথা 1 বার, আত্মীয় স্বজনের কথা 1 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন তোমার জান্নাত তোমার ঘরের মধ্যে যেই ব্যক্তি মা বাবাকে রাজি খুশি করাইতে পারবে, আর মা বাবা যদি রাজি খুশি থাকে জাহান্নামে লোকটাও জান্নাতি হইয়া যায়। আল্লাহ তোমার শিল্পপতি কোটিপতি বানাইয়া দিতে পারে। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও ভাই কসাই, আমি একজন মুসাফির মানুষ, রাত্র হইয়া গেছে, আমি যাইতে পারতেছি না। আপনার বাড়ির মধ্যে যদি অসুবিধা না হয় আমারে একটু জায়গা দেওয়া যাইবনি, রাত্রটা থেকে সকালে আমি চলে যাব। কষার ফকরে কি আছে? মাংস টুরা। হ্যাঁ, মাংস টুরা, গোস্ত আছে না? আছে না? গোস্ত আছে না? আছে না? ওই মুসা নবীটা সাইতো যেটা ফকরে কিলে ঢুকাইছে। গোস্ত কাটনাওয়ালা কসাই ডাক দিয়া কয়, মুসাফির মানুষ, চিন্তা করবেন না, টেনশন করবেন না, বিপদে যেহেতু পড়ছে, আমার বাড়িটা একদম খালি, আমার সন্তান নাই, বিয়ে শাদী করি নাই, আমার ঘরের মধ্যে আমার বয়স্ক একজন মা আছে রে, আমার মা ছাড়া আর কেউ নাই, আপনি চাইলে আমার বাড়ির মধ্যে থাকতে পারেন, আমার কোনো আপত্তি না। আগের দিনের মানুষের মন ছিল, খাবাই তো, ঘুমানোর জায়গাও দিত। আর অনগের মানুষ খাবান তো দূরের কথা, ঘুমান তো দূরের কথা, দেখলেই মেহমান, দেখলে মেহমান দেখলেই শরীরের মধ্যে গিজ গিজি আরম্ভ হয়ে যায়, কতক্ষণে বলা যাইব, কতক্ষণে বলা যাইব। এরকম মানুষ আছে না? মনে রাখবেন, মেহমান আসা ভালো, মেহমান আসা ভালো, মেহমানকে আপ্যায়ন করা সুন্নত। আবার কিছু অজাইতে মেহমান আছে, এটি হত্তি দিন একদিন বালাখানা খাইলে হত্তি দিন আই, এটি আবার মেহমান ন। মেহমান এই যে মাসে একবার, বছরে 1 বার 2 বার আসে মেহমান, প্রতিদিন আসলে এটা মেহমান হয় না। ঠিক নিও। আপনারা যারা বিয়ে শাদী করছেন, হোর বাড়ি প্রতিদিন যাইবেন না, শ্বশুর বাড়ি প্রতিদিন যাইবেন না। গেলে প্রথম দিন পোলাও কোরমা খাইছেন, খুশির টেলা, পরের দিন গেছেন, পরের দিন জানা পরে আবার খাবাইবো পোলাও কোরমা, 1 দিন 2 দিন 3 দিনের দিন দেখবার জামাই তো অসাইতা জামাই, এটা হত্তি দিনে আইয়ে, সপ্তাহে 2 বার 3 বার আইয়ে। এবার আর পোলাও কোরমা, ওই হাঁসের মাংস মুরগার মাংস দিত না, এবার বত্তা ধরাই দিব, বত্তার ডাল। কথা কন, মনে রাখবেন, জীবনে শ্বশুর বাড়ির কখনো নত হবেন না। কথা বুঝতে পারছেন? প্রয়োজন মাথার গাম ফায়ের মধ্যে ফালাইয়া কষ্ট করে পরিশ্রম করে খাবেন, কিন্তু কখনো শ্বশুর বাড়ির কাছে মাথাটা নত করে চলবেন না। এতে করে সারা জীবন নত হয়েছেন তো হয়েছেন, ফলা মাইয়ারি পর্যন্ত আমরা হোর বাড়ির নত থাকবো, মাথা তুলি কথা বলতে পারবে না, খোঁড়া দিব বাদাইমাই সুদানি, তোর বাপে সারা বছর আমগো, সারা জীবন আমগো বাড়িতে খাই গেছে। কথা কন। এই কারণে কখনো অন্যের কাছে নত হয়ে থাকবেন না। নিজের ঘরে কি আছে, ডাল আছে, ভর্তা আছে, এটা দিয়ে খাই আল্লাহ শুকরিয়া আদায় করেন। অন্যের ঘরে পোলাও কোরমা খাচ্ছে, এটার দিকে লোভ দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ আমার যা দিয়েছে তার মধ্যে সন্তুষ্ট আদায় করেন। দেখবেন যদি খুশি থাকতে পারেন, মাওলার প্রতি সন্তুষ্ট থাকতে পারেন, বিএপি খাবার আপনার ঘরে কিভাবে আসবে সেটা আপনার টেনশন করতে হবে না, আমার মাওলা আপনার ঘরে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো এখন অল্প তো হতাশ হয়ে যাই। একজনে গরুর গোস্ত দিয়ে ভাত খাইছে, আমি চিন্তা করে, আরে লোকটা গরুর গোস্ত দিয়ে খাইছিস, আমি যদি তার মতন কোটিপতি হইতাম, আমি যদি তার মতো শিল্পপতি হইতাম, টাকা পয়সাওয়ালা হইতাম। আর এই চিন্তাতে করছেন আপনি, এমনও হইতে পারে সে হারাম রুজি করে গরুর গোস্ত দিয়ে ভাত খাচ্ছে, এটার মধ্যে কোনো আরাম আছে? সে গুনাহগার হচ্ছে, তার মাথা থেকে পাও পর্যন্ত সব হারাম, হারামে ভরে গেছে। আর আপনি ভর্তা ডাল দিয়ে খাচ্ছেন, এটা হালাল খাচ্ছেন, আপনার মাথা থেকে পাও পর্যন্ত পুরো শরীরটা ফৌত পবিত্র আছে। একটা হলো নাফাক, আর একটা হলো ফৌত পবিত্র। কখনো অন্যের জিনিসের প্রতি লোভ দিবেন না। আল্লাহ যা দিয়েছে ততটুকু সন্তুষ্ট আদায় করেন। কথা বলেন, যার যত বেশি অর্থ সম্পদ তার হিসাবটা তত বেশি, যার যত কম হিসাবটা তত কম। কথা বলেন। আরে আমার নবী চাইলে তো দুনিয়ার মধ্যে বাদশাগিরি করতে পারতেন না? তো নবীজি দরকার ছিল, আমার নবী ইহুদির বাড়ির মধ্যে খাজুর গাছে যাইয়া পানি দিত, আর ইহুদি আমার নবীরে থাপ্পড় মারতো, সর মারতো। আমার নবী কর্ম শিখাইছে, ছুরি বাটপারে শিখাই নাই, কর্ম করে খান, পরিশ্রম করে খান, হারাম পথে রুজি করে পরিবারকে খাওয়াইয়েন না। এই দায়ভার কিন্তু পরিবার নিবে না, আপনাকে নিতে হবে। কথা বলেন। আল্লাহ আমাদেরকে হালাল পথে, সঠিক পথে
রুজি রোজগার করার তৌফিক দান করুন। এটার মধ্যে আল্লাহ আমাদেরকে অসংখ্য বরকত দান করুন, আমিন। বাবা বিরক্ত হইতেছেন? এখন মুসা আলাইহিস সালাম অনুমতি পাইলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। গোশত কাটনেওয়ালা কসাই ডাক দিয়ে বলে, ও মুসাফির মানুষ, আসেন আপনি এই ঘরের মধ্যে, এই রুমের মধ্যে আপনি আরাম করেন, আমার একটু কাজ আছে। কি আছে? মা কথা কন না কা, আমার একটু কাজ আছে, আমি কাজটা শেষ করে আবার আপনার কাছে আসব, আপনার কি লাগবে আপনি আমাকে একটু বলিয়েন। মুসা আলাইহিস সালাম বলে, আমার কোনো কিছু লাগবে না, আপনি চলে যান, আপনার কাজ আপনি শেষ করেন, আমি এখানে আসি, আরাম করব। জোরে বলুন সুবহানাল্লাহ। গোশত কাটনেওয়ালা কসাই মুসা আলাইহিস সালামের ঘর থেকে বের হয়ে চলে গেলেন পাকঘরের মধ্যে, পাকঘরের মধ্যে চলে গেলেন, রান্নাঘরের মধ্যে চলে গেলেন, যাইয়া দাও বলেন বটনি বলেন যেটা ছিল ওইটা বের করে পকেটের মধ্যে যে গোশতের টুকরাটা ঢুকাইয়া ফেলাইছে, গোশতের টুকরাটা বাহির করিয়া ছোট ছোট করে টুকরা করতেছে। এত ছোট ছোট করে টুকরা করে রে, কেউ চাবাইতে হবে না, এটা গিলতে পারবে। আরো জোরে বলেন মা বোনেরা, বাপ যখন রান্না করে রে, ভাত ভাত কি জোরে বলেন না, মা বোনেরা যখন ভাত রান্না করে, ভাতটা যখন যাও যাও কইরা ফালায়, নরম কইরা ফালায়, ভর্তা কইরা ফালায়, বুঝতে হবে ওই ঘরের মধ্যে বয়স্ক মানুষ আছে, দাঁত নাই বিদায় গিল্লা যেন খাইতে পারে, এই কারণে নরম কইরা ফালায়। ঠিক নি? গোশত কাটনেওয়ালা কসাই গোশতটারে এমন ভাবে পিস করলো, এমন ভাবে টুকরা করলো, যাতে কোন মানুষ চাবাইতে যেন না হয়, গিলতে পারে। গোশত কাটনেওয়ালা কসাই গোশতটারে সুন্দর করিয়া ছোট ছোট করে টুকরা করিয়া ধুইয়া নিজে নিজে রান্না করলো। রান্না করিয়া এবার খাবারটারে জনম দুঃখিনী মা যেই ঘরের মধ্যে শুয়ে রইছে রে, ওই ঘরের মধ্যে মুসা আলাইহিস সালাম পাশের রুমের মধ্যে শুয়ে রইছে। গোশত কাটনেওয়ালা কসাই যখন বের হইয়া গেছে, মুসা আলাইহিস সালাম আর শোয়ার মধ্যে থাকলেন না। গোশত কাটনেওয়ালা কসাইরে ফলো করার জন্য, দেখা করার জন্য মুসা আলাইহিস সালাম ঘর থেকে বের হইয়া গোশত কাটনেওয়ালা কসাইরে ফলো করে, লক্ষ্য করে দেখি লোকটা কি করে। মুসা আলাইহিস সালাম দূর থেকে লক্ষ্য করিয়া দেখে, ফলো করিয়া দেখে, গোশত কাটনেওয়ালা কসাই গোশতটারে ছোট ছোট করিয়া টুকরা করিয়া রান্না করিয়া একটা বাটি বলেন, প্লেট বলেন, একটা ভান্ডার মধ্যে লইয়া জনম দুঃখিনী মা যেই রুমের মধ্যে শুয়া রইছে ওই রুমের মধ্যে প্রবেশ করলেন। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হইয়া গেল। লোকটা বলল তার বিবি নাই, সন্তান নাই, কেউ নাই মা ছাড়া। এখন গোশত কার জন্য রান্না করে দেখি কি করে, ওই ঘরের মধ্যে কে আছে, কি করে একটু দেখতে চাই। লোকটা কার জন্য খাবার নিয়ে গেল। আর জোরে কর না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দূরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া, একটু দূর থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফলো করে গোশত কাটনেওয়ালা কসাই গোশত লইয়া যখন রুমের ভিতরে প্রবেশ করলো, জনম দুঃখিনী মা চোখ নাই, কানে শুনে না, অন্ধ, কানে শুনে না, মাজুর, হাঁটতে পারে না, দাঁত নাই, বয়স্ক মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না, যেই জায়গার মধ্যে খায় ওই জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়। এমন মা আছে না, যেই জায়গার মধ্যে খায় সেই জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় বয়সের কারণে। আল্লাহ আর শক্তি দিছে না হাঁটার মতো, নাই নাই না থাকলেও এমন হবে। আল্লাহ হয়তো আমাদেরকে যদি হায়াতে বাঁচিয়ে রাখে এমনটা হতো। মুসা আলাইহিস সালাম দূর থেকে লক্ষ্য করিয়া দেখলেন, গোশত কাটনেওয়ালা কসাই যখন রুমের ভিতরে প্রবেশ করলো, জনম দুঃখিনী মা কানে শুনে না, চোখে দেখে না, দাঁত নাই, জনম দুঃখিনী মা হাঁটতে পারে না, মাজুর, এমন অবস্থা জনম দুঃখিনী মা শুয়ে রইছে। যখন লোকটা প্রবেশ করলো, জনম দুঃখিনী মা ডাক দিয়া বলে, বাবা তুমি কি আসছো? তুমি কি ঘরে আইছো? আর জোরে কইতেন না হুজুর, মা তো কানে শুনে না, দেদা বয়ের আমরা বলি, তাহলে মা কেমনে বললো? আবার চোখে দেখে না, মা কেমনে বললো তার কলিজার টুকরা সন্তান যে ঘরে প্রবেশ করছে, এখনো তো আওয়াজ করছে না?
আরে বাজান মনে রাখবেন, মায়ের সাথে সন্তানের সাথে আল্লাহ এমন এক কানেকশন দিছে, আপনার এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে ঢাকা নাই, বাজান ঢাকা নাই। এই 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 বাচ্চারা বাচ্চারা বাবা সরে যাও সরে যাও সরে যাও সরে যাও সরে যাও এখান থেকে সরে যাও, এই একটু সরে যাও, একদম সরে যাও সরে যাও। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কি ঢাকা নাই? একটু কথা বলেন না। আপনার জনম দুঃখিনী মা আপনাদের এই গ্রামে বাদুঘর, উনি বাদুঘরের মধ্যে শুয়ে রয়েছেন। আপনার সন্তান ঢাকার মধ্যে চাকরি করেন, হঠাৎ করে আপনার একটা দুর্ঘটনা ঘটেছে। আল্লাহর কসম, পশু পাখি জানার আগে দিয়া, দুনিয়ার মানুষ জানার আগে দিয়া, দুনিয়ার মানুষ খবর ফাটানোর আগে দিয়া জনম দুঃখিনীর মা কলিজার মধ্যে একটা মোড়া দিয়া দিব, জানা হইয়া যাবে ভিতরে যে আমার জাদু, আমার কলিজার টুকরা সন্তানের হয়তো কোনো একটা বিপদ ঘটছে। কথা বলেন, এটার নাম হলো মা। এটার নাম হলো মা। মা ডাক দিয়া বলে, বাবা শুনি গোস্ত কাটনেওয়ালা কসাই মায়ের সামনে গোস্ত নিয়ে কান্দে। ও মা, সকালবেলা তোমারে পায়খানা ফর্সা পরিষ্কার করাইয়া কাপড় পরাইয়া আমি গোস্ত বিক্রি করার জন্য বাজারে গেলাম, আর সন্ধ্যাবেলা রাত্রেবেলা বাড়িতে আসি। সারাদিন তুমি বাড়ির মধ্যে একা একা থাকো, না জানি কত কষ্ট পাইছো, না জানি বাবারে কলিজার টুকরা সন্তান রে না জানি কতবার স্মরণ করছো, না জানি কতবার ডাকছো, না জানি তোমার কত খিদা লাগছে। ও মা, তোমার কলিজার টুকরা সন্তান খাবার লইয়া নিজে এখনো খাইছে না, সারাদিন উপবাস থাইকা খাবারটা লইয়া তোমার কাছে সর্বপ্রথম আসছে। মাগো মা, আর কান্দিও না কান্দিও না, চিন্তা করিও না মা, চোখের পানি আর ফলাইও না, তুমি কাঁদলে আমার সহ্য হয় না। মাগো মা, এই নাও তোমার জন্য খাবার লইয়া হাজির হইয়া গেছি। জনম দুঃখিনী মারে শোয়া থেকে কলিজার টুকরা সন্তান উঠাইয়া বসাইলো, বসানোর পরে দিয়া জনম দুঃখিনী মার মুখের মধ্যে যখন খাবারটা দিচ্ছে, আল্লাহর কসম জনম দুঃখিনী মা খাবারটা এখনো গিলে নাই, খাবারটা মুখের মধ্যে রাখিয়া আমার আল্লাহর ডাকিয়া কো, মাবুদ আমার কলিজার টুকরা সন্তান এখনো বিয়ে শাদী করে নাই, নিজে না খাইয়া জনম দুঃখিনী মারে খাওয়াইতেছে, সারাদিন কষ্ট করিয়া খাবার রান্না করিয়া আমার মাবুদ আমি দোয়া কইরা যাই আমার সন্তান রে তোমার বন্ধু মুসা কালিমুল্লাহর সাথে একই জান্নাতে রাখিয়া। জনম দুঃখিনী মা আজকে শুধু এইভাবে দোয়া করে তা না, প্রতিদিন এইভাবে দোয়া করতেছে, আল্লাহ মুসা নবীর সাথে আমার সন্তান রে একই জান্নাতে রাখিও। মুসা আলাইহিস সালাম ঘরের বাহিরে দরজার মধ্যে সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আর ডাক দিয়া কয়, মাবুদ কেন তুমি গোস্ত কাটনেওয়ালা কসাই রে আমার সাথে জান্নাতে রাখবা? তুমি যে বলছো আমি প্রথমে বুঝতাম পারি নাই, রাগ করছি। মাবুদ তুমি জানা জানো, আমি মুসা তো তাহা জানি না। এই হলো আসল কাহিনী, যে মা জনম দুঃখিনী মা সন্তানরে দোয়া করছে, তুমি খোদা দোয়াটার খালি ফিরাইয়া দাও নাই, মায়ের দোয়া কবুল করছো, ওই সন্তানরে আমার সাথে জান্নাতে রাখবা ঘোষণা দিয়েছো। তোমার সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত। মুসা আলাইহিস সালাম ঘরের বাহিরে আর দাঁড়াইয়া থাকতে পারলেন না, ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে যখন প্রবেশ করলো গোস্ত কাটনেওয়ালা কসাই মুসাফির মুসা আলাইহিস সালাম ওই মুসাফিরে দেখিয়া আশ্চর্য হইয়া গেল, ডাক দিয়া বলে, ও মুসাফির মানুষ, না জানি আপনি কত কষ্ট পাইলেন, মেহমানদারি করা নবীর সুন্নাত। কথা বলেন, মেহমানদারি করা কি নবীর সুন্নাত? সকল নবীগণ মেহমানদারি করতেন, সকল নবীগণ, সকল নবীগণ। আপনাকে আমাকে আল্লাহ যতদিন বাঁচাইয়া রাখে মেহমানদারি করব, প্রয়োজনে নিজে না খাইয়ে মেহমানকে খাওয়াবো। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না, পারবেন তো ইনশাআল্লাহ? মুসা আলাইহিস সালাম সামনে যখন প্রবেশ করলো, ওই গোস্ত কাটনেওয়ালা কসাই মুসা নবীরে দেখে আশ্চর্য হইয়া গেল, ডাক দিয়া কয়, মুসাফির মানুষ,
না জানি আপনি কত কষ্ট পাইছেন। আমার মা সকাল থেকে খাই নাই, আমার মা প্রস্রাব পায়খানা করে কাপড় ভরাইয়া বলাইছেন। আমি কিভাবে আপনার ঘরে বসে থাকি? আগে দায়িত্ব হলো আমার মার কাছে যাব, আপনারা বসাইয়া রাখছি, আগে আমার মার সেবা যত্ন করিয়া তারপর আপনার কাছে আসব। হয়তো আপনার কিছু প্রয়োজন হয়েছে, বলেন আপনার কি লাগবে, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। কোন খাবার লাগবে না, কি লাগবে বলেন? মুসা নবী কান্দে, গোশত কাটনেওয়ালা কষাই ডাক দিয়ে বলে, মুসাফির মানুষ কান্দেন কেন? চোখের মধ্যে পানি কেন? আপনি তো একজন মেহমান, কিসের জন্য কান্দেন? মুসা নবী একটা ডাক দিয়া কয়, বাইরে ভাই, ও গোশত কাটনেওয়ালা কষাই, তোমার ভাগ্য ভালো, তকদির ভালো, কপাল ভালো, তোমার সার্থক, তোমার জীবনের সার্থক। আল্লাহু আকবার কোন। গোশত কাটনেওয়ালা কষাই আশ্চর্য হয়ে গেল, মুসাফির কি বলতেছে? ও হুজুর আপনি কি বলেন? মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, গোশত কাটনেওয়ালা কষাই রে, তোর মার দোয়া বিফলে যাইতো না, তোর মার দোয়া কবুল হইয়া গেছে। আল্লাহ হয়তো তোরে মুসা নবীর সাথে একই জান্নাতে কবুল করেছে। গোশত কাটনেওয়ালা কষাই ডাক দিয়া বলে, ও মুসাফির মানুষ, আপনি মাতিয়েন না, কারণ আমার মা প্রতিদিন বলে, আমার মা প্রতিদিন বলে এইগুলো কোনো কথা না, এটা সম্ভব না। কারণ মুসা নবী হলো আল্লাহর একজন নবী, আল্লাহর একজন বন্ধু, ওনার সাথে জান্নাতে থাকাটা সম্ভব না। আমার মা প্রতিদিন বলে, মুসা নবী ডাক দিয়া কয়, এরে গোশত কাটনেওয়ালা কষাই, না রে না, যেই মা চোখের পানি পালাইয়া কান্দা কান্দা প্রতিদিন তোর জন্য দোয়া করে, আল্লাহর কসম তোর মায়ের দোয়া বিফলে যাইতে পারে না। হুজুর কি বলেন আপনি? আমি বিশ্বাস করি না, আমি মানি না, এটা সম্ভব নেই। আপনি যদি হঠাৎ করে আপনি যদি বলেন আমি রাষ্ট্রে প্রেসিডেন্ট হইতাম চাই, এটা হাস্যকর বিষয়, কথা কন না। আরে আমি কাউসার জালালি মতন ফোলা কয়জন চিনি, আমি যদি কই আমি রাষ্ট্রের একটা প্রেসিডেন্ট আমি হইতাম চাই, মানুষকে ওটা আমরা পাগল হয়ে গেছি। হুজুর এটা কি সম্ভব নেই? মুসা নবীর সাথে মাগো একজন নবী, ওনার সাথে একই জান্নাতে থাকা, এটা সম্ভব না হুজুর। না, তোমার মা দোয়া কবুল, তোমার মা দোয়া কবুল। আরো জোরে কইতেন না? মুসা নবী ডাক দিয়ে বলে, গোশত কাটনেওয়ালা কষাই, যেই মা তোমার জন্য দোয়া করে মুসা নবীর সাথে জান্নাতে থাকার জন্য, আমি দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি হইলাম সেই আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। গোশত কাটনেওয়ালা কষাই আশ্চর্য হয়ে গেল, হুজুর কি কন, আমি কি দেখলাম? বিশ্বাস তো আমার হয় না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, গোশত কাটনেওয়ালা কষাই রে, তোর ভাগ্য ভালো, তকদির ভালো, কপাল ভালো। আমি আমার মাওলার সাথে কথা বলার জন্য তুর পর্বত যখন গেলাম, হঠাৎ করে আমার মাওলা আমারে আজকে এমন একটা কথা বললো, বিশ্বাস করতাম পারি নাই, আমি বিশ্বাস করতে পারি নাই। আল্লাহ বলছে, মুসা রে, একই জান্নাতে তোমার সাথে এমন একজন ব্যক্তি থাকবে, ওই ব্যক্তিটা হলো গোশত কাটনেওয়ালা কষাই, ওই কষাই তোমার সাথে জান্নাতে যাইবো। আমি বিশ্বাস করতে পারি নাই। আমার মাওলা আমারে পাঠাইছে নিজের চোখে হিকমতটা, হাকিকতটা দেখার জন্য। এই কারণে দেখার জন্য সকাল থেকে তোমারে ফলো করতে করতে তোমার বাড়ির আঙ্গিনা পর্যন্ত পৌঁছলাম। তুমি যখন দরজা আটকাইয়া ফেলাইছো হিকমত খাটাইয়া তোমার ঘরে প্রবেশ করার জন্য, এই হাকিকতটা আসল রহস্যটা দেখার জন্য, জানার জন্য আমি দরজার মধ্যে টোকা দিয়েছিলাম, তুমি দরজা খুললা দিছো, আমি ঘরে যাইয়া প্রবেশ করছি। পুরা কাহিনীটা আমি দেখলাম, কিভাবে তোমার মা তোমার প্রতি খুশি, আর কিভাবে তুমি তোমার মার সন্তুষ্ট তুমি অর্জন করছো, তোমার মারে খুশি করছো, নিজে না খাইয়া মায়ের মুখে যে খাবার দিছো, আর মায়ের প্রস্রাব পায়খানা যে তুমি পরিষ্কার করে দিছো। তোমার মা যে দোয়া করছে, আল্লাহ দোয়া তো বহু আগে কবুল করে ফলাইছে, তোমারে মুসা আলাইহিস সালামের সাথে একই জান্নাতে কবুল করছে। আমি কইলাম সে মুসা আলাইহিস সালাম তোমার মার দোয়া কবুল। এরে মুসা, মুসা নবীর জামানায় যদি গোশত কাটনেওয়ালা কষাই মুসা নবীর সাথে একই জান্নাতে থাকতে পারে রে, আমরা কইলাম সেরা নবীর সেরা উম্মত। আমরা কোন নবীর উম্মত? আমরা কইলাম সেরা নবীর সেরা উম্মত। আমরার নবীর আগে কোন নবী জান্নাতে যাইতে পারবে না।
আগে আমার নবী জান্নাতে যাইবো, তারপরে অন্য অন্য নবীরা জান্নাতে যাইবো। নবীর মধ্যে আমার নবী সেরা রে, উম্মতের মধ্যে আমরা হইলাম সেরা। মুসা নবীর আমলে গোস্ত কাটনাওয়ালা কসাই যদি জান্নাতে যাইতে পারে, মার দোয়ার কারণে যদি জান্নাতে যাইতে পারে, আমরা হইলাম নবীর উম্মত, আমরা হইলাম শেষ নবীর উম্মত, সেরা নবীর সেরা উম্মত। আমরাও যদি মা বাবার ভালোবাসিয়া রাজি খুশি করাইতাম পারি, নিজে না খাইয়া যদি আগে মায়েরে খাওয়াইতে পারি রে, আর মায়ে যদি দোয়া করে আল্লাহ আমার সন্তান রে আখিরি জামানার শেষ নবীর সাথে একই জান্নাতে কবুল করে, মন থেকে যদি দোয়া করে, আল্লাহর কসম তোমার মায়ের দুয়ার বহুতলাতে তুমি থাকবা দয়াল নবীর সাথে একই জান্নাতে। আল্লাহ আমাদেরকে দয়াল নবীর সাথে একই জান্নাতে কবুল করুক। মায়ের ভালোবাসা, মায়ের খেদমত চাই কি চাই না? একটা কসাই যদি মাকে খুশি করিয়ে যদি জান্নাতে যেতে পারে, আপনি আমি সেরা নবীর উম্মত। আর কোথায় মুসা নবী, কোথায় আমার দয়াল নবী? কোথায় মুসা, কোথায় আমার দয়াল নবী? কোথায় আসমানের তারা, কোথায় হাসিনার মার খেরা হারা? খেরের ফাড়া বলে আরে, কোথায় কি, কোথায় মুসা, কোথায় আমার দয়াল নবী? দয়াল নবীর সাথে কিছু তুলনা হতে পারে না। এমন নবী উম্মত হয়ে যদি মা বাবার খেদমত করতে পারি, এই ওয়াজটা সন্তানদের জন্য, এই ওয়াজটা আমার মা বোনদের জন্য। মাগো, আপনার সন্তানকে আপনি যা শিক্ষা দিবেন, তারা তা শিখবে, তা শিক্ষা